আবৃত্তি করছি স্বরচিত কবিতা আসলে সত্যিটা কি? আমায় ছাড়াও দিব্যি ভালো আছো। আমারও ভালো লাগছে এখন তোমার ভালো লাগা দেখতে পেয়ে। জানো, আমি কখনোই বিশ্বাসই করতে পারতাম না আমায় ছাড়াও তুমি ভালো থাকতে পারবে। তাই খুব টেনশন হতো। প্রতিনিয়ত প্রতিক্ষণ দুশ্চিন্তারা মাথায় এসে ভিড় করত। মনে হতো হয়তো তুমি সবার অলক্ষ্যে গুমরে গুমরে কাঁদছ, লুকিয়ে লুকিয়ে চোখ মুছছ, হয়তো রাগে দুঃখে অনাহারে থেকে থেকে কঙ্কাল সার হয়ে গেছ, হয়তো শরীরে অযত্ন করে অসুস্থ হয়ে গেছ, হয়তো তোমার ভালোবাসার স্মৃতিচারণ করতে করতে অজান্তেই মোবাইল নিয়ে বসে আছো একটা কল পেতে। অতিষ্ঠ হয়ে হয়তোবা কল করতেছ তোমার প্রিয় কণ্ঠস্বর শোনার জন্য। কিন্তু না, তুমি কিছুই করনি। তুমি দিব্যি ভালো আছো। অপেক্ষার প্রহর গুনতে গুনতে অতিষ্ঠ হয়ে কল করে বুঝতে পারছি আমার সকল চিন্তায় ছিল ভুল। তোমার ভালো দেখাই আমার কাম্য। ঠিক আছে প্রিয়, খুব শিগগিরই দেখা হবে তোমার সাথে। তখন তোমার সমস্ত পাওনা মিটিয়ে দিয়ে আসব। আমি জানি আমার প্রতিটি সত্য কথা তোমাকে কষ্ট দিয়েছে তিলে তিলে। প্রতিটি কথা তোমার মনে অবিশ্বাসের পাহাড় করে তুলেছে। সত্যি তোমার কোনো দোষ নেই। একটা কথা মনে রেখো, কখনো তোমার গোপন সত্যিটা যেচে কাউকে জানতে দিও না। কারণ গোপন সত্যিটাই তোমার মসৃণ পথটিকে কণ্টকময় করে তুলবে। বারবার মনে প্রশ্ন তুলবে, আসলে সত্যিটা কি?